আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যেরকম নাম ডিজাইন দেখতে পাচ্ছেন, ঠিক এরকম নাম ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন এবং কিছু ভিডিও ম্যাটেরিয়াল। তো সব কিছুর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা এই থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এইখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইল দেখতে পাচ্ছি, এই অপশনে একটি ক্লিক করব। এইখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি পিএলপি নামে একটি অপশন রয়েছে। তো এই পিএলপিতে আমাদের এখন একটি ক্লিক করতে হবে। দেন আমরা ডেসক্রিপশন থেকে যে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নিয়েছি সেইখানে দেখতে পারবো টেক শেয়ার বাংলা নামে একটি ফাইল রয়েছে। তো আমরা ডাউনলোড অপশনে গিয়ে সেই ফাইলটি খুঁজে বের করব। এরপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে ফাইলটি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেব। দেন আমরা ব্যাক অপশনে ক্লিক করে ব্যাকে চলে যাব। এরপর আমাদের সামনে এরকম ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নামটি রয়েছে এই নামটির উপরে ডাবল ট্যাপ করলে আপনারা নামটি এডিট করতে পারবেন। আমরা এখন এই নামটি কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার জন্য এই নামের উপরে একটি ডাবল ট্যাপ করব এবং এইখানে আমাদের সামনে কিবোর্ড ওপেন হয়ে যাবে। তো এইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত নামটি দিয়ে নেব। এটাই রাখতে চাচ্ছি। তো আপনারা আপনাদের যেই নামটি এডিট করতে যাচ্ছেন সেই নামটি দিয়ে নেবেন। তো এখন আমরা এই নামের উপরে টেক্সচার কালার অ্যাড করব। তো টেক্সচার কালার অ্যাড করার জন্য এই নামের উপরে একটা ক্লিক করব। দেন নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো থেকে ডান দিকে একটু সোয়াইপ করলে দেখতে পারবেন টেক্সচার নামে একটি অপশন রয়েছে। তো এই টেক্সচারে একটি ক্লিক করে দেবেন। এরপর এইখান থেকে নো টেক্সচার এই অপশনে একটি ক্লিক করব। তো এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এইখান থেকে থ্রি লাইনে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। তো এইখান থেকে গিয়ে আমরা ডেসক্রিপশন থেকে যে টেক্সচারগুলো ডাউনলোড করে নিয়েছি সেই টেক্সচার থেকে যে কোনো একটি টেক্সচার অ্যাড করে নেব। তো আমি এই টেক্সচারটি অ্যাড করে নিতে চাচ্ছি। তো আপনারা চাইলে এটাও অ্যাড করতে পারেন। এরপর এইখান থেকে টিক মার্কে ক্লিক করে এটা অ্যাড করে দেব। দেখুন এটা কিন্তু পজিশন মতো বসানো হয়ে গেছে। তো নিচে দেখতে পাচ্ছেন স্কেল রয়েছে। তো এই অপশনটি ওপেন করে দিয়ে স্কেল কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, আপনাদের নামের সাথে ম্যাচ করে দিতে পারেন। তো আমি এই পজিশনে রাখতে চাচ্ছি। এরপর নামের উপর দিয়ে যতগুলা ফুল এবং পাতা, লাভ এবং ছাতার অপশন রয়েছে সবগুলাতে ক্লিক করে আমরা রং করে দেব। তো রং করার জন্য এই ছাতা অপশনে একটি ক্লিক করব এবং নিচের ডান দিকে অপশনগুলা থেকে সোয়াইপ করলে কালার অপশন পেয়ে যাব। তো কালার অপশন থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে দেব। তো সেম পদ্ধতিতে সবগুলাতেই আমরা কালার করে দেব। তো দেখুন ফুলের অপশনে একটি ক্লিক করে আমরা নিচের অপশন থেকে ডান দিকে সোয়াইপ করে কালার সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা এই অপশনে ক্লিক করে সবগুলা লেয়ার লক করে দেব। তো দেখুন আমি যেভাবে লক করে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই লক করে দেবেন। তো আপনারা চাইলে অপ্রয়োজনীয় লেয়ার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় মনে হবে সেগুলো ডিলিট করে দেবেন। এরপর এই অপশনে ক্লিক করে এইখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফরম্যাট। তো এই অপশনে ক্লিক করে এখান থেকে ইমেজ জেপিজি থেকে পিএনজি ফরম্যাট সিলেক্ট করবেন এবং কোয়ালিটি এখান থেকে ডিফল্ট থেকে এইখান থেকে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।